আমার মন্তব্য হচ্ছে হিল ট্র্যাক্ট সবসময় একটা জটিল পরিস্থিতি ছিল, কারণ সেখানে বিশেষ করে বেশ শুধু বাঙালি অবাঙালি না, সেখানে আরও 13টা কি 14টা কমিউনিটি আছে, কেউ বড় কেউ ছোট কেউ, তাদের মধ্যে একটা সৌহার্দ্যের ব্যাপার আছে এবং সেই সৌহার্দ্যটা আমি মনে করি, এটা ব্যক্তিগত মতামত, সেই সৌহার্দ্যটা বজায় রাখতে হলে যারা অপাহাড়ি আছে তাদেরকে বুঝতে হবে যে পাহাড়িদের বেদনা এবং দুঃখটা, এবং তাদের সাথে ইন্টারাকশনটা লোকালি যদি না হয় তাহলে খুব ডিফিকাল্ট হবে। আছে এর মধ্যেও তো অনেকে অনেক রকমের ইন্ধন যোগাইতে থাকে, বাট ইন্ধনটা যাতে না যোগে সেজন্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এখানে যারা আছেন এবং যারা নেতৃত্বে আছেন, বিশেষ করে আমাদের পাহাড়ি ভাই বোনদের বেশিরভাগকে আমি চিনি, সিনিয়র যারা আমি বেশিরভাগকে চিনি, কারণ আমি 3 বছর কাটিয়ে আসছি বান্দরবনে। এখনও আমি যখন যাই তখন এই সব সিনিয়ররা চলে আসে। তো আমি মনে করি এটা সমাজের দায়িত্ব, শুধুমাত্র সরকারের দায়িত্ব তা না, সমাজের দায়িত্ব, এবং মিলেমিশে থাকাটা হলো বেটার। আমরা অনেক রক্তপাত দেখেছি এই পাহাড়ে, আমি নিজে ছিলাম ইনসার্জেন্সির মধ্যে 30 বছর তো হয়েই গেছে প্রায়। অনেক রক্ত ঝরেছে, অনেক রক্ত ঝরেছে, সেনাবাহিনীর ঝরেছে, আনসারের ঝরেছে, পুলিশের ঝরেছে, পাহাড়িদের ঝরেছে, অপাহাড়িদের ঝরেছে। এখন এই রক্তপাত বন্ধ করলে বেটার। আর সম্প্রীতি বজায় রাখা উভয় সবারই, শুধু উভয় না, এই 13 কমিউনিটি এবং 14 কমিউনিটি যদি ধরি, সবার যারা নেতৃত্বে আছেন তারা এই সম্প্রীতিটা বজায় রাখবেন। সম্প্রীতি বজায় না রাখলে এটা যদি আবার অশান্ত হয় সেটা কিন্তু সবারই ক্ষতি হবে। সেটা শুধু যে আমাদের ক্ষতি হবে তা না, আবার পাহাড়ে যারা আছেন তাদের ক্ষতি হবে। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আমার একটু নলেজ আছে পাহাড় সম্বন্ধে, এই জন্য এই কথাটা বললাম। এবং আমার যারা গিয়েছেন তারা এফোর্ট নিয়েছেন, এই গতকালকে তারা বলেছেন যে একটা সম্প্রীতির অবস্থা হয়েছে, এটাকে বজায় রাখতে হলে এটা এখন লোকাল যারা আছেন তাদের উপর নির্ভর করে।